তামাকের অবৈধ বাণিজ্য একটি বৈশ্বিক সমস্যা। প্রতি 10 শলাকা তামাকের 1 শলাকাই বিক্রি হয় অবৈধভাবে, যা কার্যত দুর্বল করে দেয় তামাক নিয়ন্ত্রণের সকল পদক্ষেপ। গবেষণায় প্রতীয়মান হচ্ছে যে এই সম্পূর্ণ তামাকের বাজারের প্রায় 1/10, যেটাকে আমরা বলি ইলিসিট ট্রেড অথবা অবৈধ পণ্যের বাজার। সাধারণত যে সমস্ত তামাকজাত পণ্যগুলো ট্যাক্স ফাঁকি দিয়ে বাজারে চলে আসে সেগুলো, যে সমস্ত তামাকজাত পণ্যগুলো কাউন্টারফিট সেগুলো, যে সমস্ত পণ্যগুলো চোরাচালানের মাধ্যমে অন্য দেশ থেকে আসে এবং দেশের মার্কেটে ঢোকে কিন্তু সেগুলো ট্যাক্স দেয় না, এগুলো যেহেতু অবৈধ তামাকজাত পণ্য আপনার দেশের মানুষের স্বাস্থ্য অর্থনীতির উপর ব্যাপকভাবে একটা ক্ষতির প্রভাব সৃষ্টি করছে, সেজন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2015 সালে এই ব্যাপারে পলিসি মেকারদেরকে, তার সাধারণ জনগণকে, মিডিয়াকে, একাডেমিশিয়ানদেরকে সবাইকে সচেতন করার জন্য এই বছরে ইলিসিট টোবাকো প্রোডাক্টকে থিম হিসাবে বেছে নিয়েছেন। প্রজ্ঞা পরিচালিত এক গবেষণায় দেখা গেছে বাংলাদেশে প্রায় 26% সিগারেট, বিড়ি, চুরুট এবং 14% ধোঁয়াবিহীন তামাক পণ্য বিক্রয় হয় অবৈধভাবে। প্রায় অর্ধশতাধিক দেশের শতাধিক ব্র্যান্ডের তামাক পণ্যের অবৈধ বাজার এখন বাংলাদেশ। অবৈধ সিগারেট ও চুরুটের অধিকাংশই আসে সমুদ্র ও বিমান পথে। ধোঁয়াবিহীন তামাক পণ্যের প্রায় পুরোটাই আসে স্থলপথে এবং প্রধানত ভারত থেকে। এছাড়া দেশের অভ্যন্তরে উৎপাদিত তামাক পণ্যেরও একটি অংশ কর ফাঁকি দিয়ে বাজারজাত করা হয়। আমাদের দেশে এই অবৈধ তামাকজাত দ্রব্যের বাণিজ্যের কারণে দেখা যাচ্ছে যে অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকি অনেক মাত্রায় বেড়ে যাচ্ছে। মুখের ক্যান্সার, গলার ক্যান্সার, হার্ট ডিজিজ, লাং ক্যান্সার, পেটের বিভিন্ন ধরনের রোগ, পুরুষত্ব নষ্ট, মেয়েদের গর্ভপাত বা বিকলাঙ্গ শিশু জন্মগ্রহণ, কম ওজনের শিশু জন্মগ্রহণ, তাছাড়া পায়ের বার্জাস ডিজিজ বা গ্যাংগ্রিন, পচনশীল রোগ, যার জন্য পা কেটে ফেলতে হয়। সুতরাং সমস্ত রোগই কিন্তু হয় একমাত্র দায়ী হচ্ছে এই তামাক বা সিগারেট বা জর্দা বা গুল। রাজধানী সহ দেশের শহরাঞ্চলের ফুটপাত ও বড় বড় দোকানগুলোতে অবাধে চলছে অবৈধ তামাক পণ্যের বেচাকেনা। ঝুঁকি নেই বললেই চলে, লাভ বেশি। দেশি একটা সিগারেট আছে, এটা বেলাক জাবানাওয়ারি, ওটা বিক্রি করলে আপনার 8 টাকা থাকে। আর এটা হচ্ছে বাইরেরটা, ইংলিশ বলে, আর আমরা ইংলিশটা বলি, ইংলিশ এটা বিক্রি করলে আপনার 16 টাকা থাকে। সিগারেট তো সিগারেট সবাই বিক্রি করে, আমরাও বিক্রি করি, কোনো অসুবিধা তো আজ পর্যন্ত হয় নাই। তামাকের অবৈধ বাণিজ্যের পথ ধরে দেশব্যাপী বাড়ছে সংঘবদ্ধ চোরা কারবার, মাদক পাচার ও মানব পাচারের মতো ভয়াবহ ঘটনার ঝুঁকি। অন্যদিকে শক্ত নজরদারির অভাবে সরকার হারাচ্ছে প্রচুর পরিমাণে রাজস্ব। সিগারেট বা তামাকজাত পণ্য স্মাগলিং হয়ে যে আসে, তাতে নিঃসন্দেহে রাজস্ব ক্ষতি হয় এবং ক্ষতির মাত্রাটা এরকম যে পরিমাণ টাকার অর্থে যে পরিমাণ আসে তার সঙ্গে 3 থেকে 4 দিয়ে গুণ করলেই পাওয়া যাবে। তবে আমি দীর্ঘদিন এই সিগারেট, টোবাকো ইকোনমিক্স, তামাকের অর্থনীতি নিয়ে কাজ করতে গিয়ে আমার মনে হয়েছে যে কমপক্ষে 1-2 হাজার কোটি টাকার মধ্যে একটা রেঞ্জ হবে স্মাগলিং হয়। যদি তাই হয় তাহলে 3 থেকে 5-6 হাজার কোটি টাকার ফাঁকি হয়। যেখানে ট্যাক্সই পাওয়া যায় 15,000 কোটি টাকা, সেখানে 5-6 হাজার কোটি টাকার ফাঁকি, এটা অনেক বড় একটা অ্যামাউন্ট 15,000 কোটির তুলনায়। এটা বিবেচনায় রেখে যারা কালোবাজারকে ধরবেন, জনগণের ট্যাক্সের টাকায় নিয়োজিত, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন প্রধানত, তাদেরকে আরও বেশি ভিজিলেন্ট হতে হবে। কর বাড়িয়ে বিদেশি তামাক পণ্যের সাথে দাম পার্থক্য কমানো, শক্তিশালী কর প্রশাসন এবং সর্বোপরি রাষ্ট্রযন্ত্রের সদিচ্ছাই পারে তামাকের অবৈধ বাণিজ্য নিয়ন্ত্রণ করতে।